হ্যালো বন্ধুরা, তো সকাল সকাল ভাই খুশিকে বার করে নিলাম আর যেতে ফেস করে রেখে দিয়েছি, যেহেতু আজকে আমরা যাব বন্ধুর বিয়েতে। আর বন্ধুরা আজকে ভিডিওটা অনেক বড় হতে চলেছে। আর আমরা বিয়ে বাড়ি দিকে গেছিলাম, দেখতেই পাচ্ছি এটা শুভ ভাই গাড়ি, যেটা শুভ ভাই যাবে। আর এদিকে দেখছি আমাদের রিমন বন্ধু আর রঞ্জু বন্ধু, দেখতেই পাচ্ছ কিছু মিশাল এনেছে, যেগুলো ভাই বিয়ে বাড়িতে কাজে লাগবে, বুঝতেই পারছো। আর এদিকে দেখছি আমাদের শুভ ভাইকে যেহেতু সব বন্ধু বান্ধব সব রেডি করে রেখে দিয়েছে, দেখতে পাচ্ছ কিছু এখানে মানে ফাটাকা এনেছে যেহেতু ফাটানোর জন্য, বুঝতে পারছো, কালী ফটকা। আর সব বন্ধু দেখতে পাচ্ছ চলে এসেছে, তার সাগর ভাই এসেছে। তো এ ভাই মানে সু ভাই সব বন্ধু চলে এসেছে, বাট আমাদের আরে ভাই এখন গা হাত ধোয়াই হয়নি। তো বন্ধুকে যেতে ভাই গা হাত ধোয়ানোর জন্য দেখতে চলে আসলাম, তো গা হাত ধুয়ে বন্ধুকে রেডি করে নিলাম। আর বন্ধুকে রেডি করার পর কিছু মিশাই নিলাম যেগুলো বিয়ে বাড়িতে কাজে লাগবে। তো সকল বন্ধু এখন যাচ্ছি আরেক বন্ধুর বাড়িতে, যেহেতু সবাই বজে দেখুন বেরোবে। তো প্রথমত দেখতেই পাচ্ছ আমাদের শুভ ভাইকে যেহেতু বিদায় দিয়ে দিই, তো শুভ ভাই আগে যাবে, শুভ ভাইয়ের বিয়েটা অনেকটাই দূরে হচ্ছে। তো ফাইনালি শুভ ভাই চলে গেল। আর আরিফ বন্ধুর ভাই বিয়ে দেখতেই পাচ্ছ, মানে বিয়েতে মানে যেহেতু যাচ্ছে সব গাড়ি কটা ইকো গাড়ি। আর আরিফ ভাই যেহেতু ভাই একটা স্করপিওতে যাবে, বুঝতেই পারছো, যেহেতু ভাই জামাই মানুষ, বুঝতেই পারছো। তারপর যেহেতু ভাই আমরা দেখতেই পাচ্ছ আরিফ বন্ধুকে নিয়ে এখন যাচ্ছি, সকল বন্ধুরা দেখতেই পারছো। আর ভাই কি বলবো, আরিফ বন্ধুর ভাই অনেক কটা বন্ধু ছিল, মিনিমাম 20-25টা। আর যেহেতু ভাই দেখতেই পাচ্ছ আমি যেহেতু ভাই খুশিকে নিয়ে যাবো, তার সাথে ভাই ভাইও যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের আরিফ ভাইয়ের গাড়ি, যেটাই আরিফ ভাই যাবে। তো আরিফ ভাইকে ফাইনালি আমরা দেখতেই পাচ্ছ বিদায় দিয়ে দিলাম, তার সাথে ভাই আমরাও বেরিয়ে পড়লাম। আর সকল বন্ধু মিলে দেখতে পাচ্ছ বাইকে যাচ্ছিলাম, ভাই কেউ ভাই গাড়িতে যায়নি। তো মিনিমাম ভাই 20-25 শুধু বাইকই ছিল, দেখতেই পাচ্ছ রাস্তাঘাটে। আর সকল বন্ধু মিলে দেখতেই পাচ্ছ এনজয় করতে গেছিলাম বাইকে, ভাই ভালোও লাগছিল। আর আমাদের মামার বাবুল দেখতেই পাচ্ছ ভাই দুই ভাই মানে তাবাই, বুঝতেই পারছো, মানে সেই লেভেলে যেহেতু গাড়ি চালিয়ে গেলো। আর দেখতে পাচ্ছ আকাশ ভাই রিজু ভাই, তো তারা দুই বন্ধু যেহেতু বেরিয়ে পড়ছে গাড়ি নিয়ে। আর সকল বন্ধুরা চলে এলাম বিয়ে বাড়িতে, দেখতেই পারছো। আর এখানে আসার পরে ভাই কি বলবো, যেহেতু ভাই এখানে প্রচুর রোদ গরম ছিল, ভাই বসার জায়গা ছিল না। তো যাই হোক বন্ধুকে নামানোর পর যেহেতু ভাই গেট কাটে চলে আসি। আর গেটটা সাইড ভাই এত বড় হয়, এখানে ভাই বন্ধুদের জায়গা হচ্ছে না, দেখতেই পাচ্ছ খুব বড় লেভেলের গেট ছিল। তো ভাই ফ্যানা ভাই নিজেই ভাই নিজের বন্ধুর গায়ে মারছে, বুঝতেই পারছো, মানে আরিফ আরিফ ভাইকে ভাই পুরো ভিজিয়ে দিয়েছে, ঠিক আছে, মানে নিজেদের মধ্যেই ফ্যানা মারছে। ওরা তো ভাই ফ্যানা ওদের কাছে নাই, ঠিক আছে, বাট আরিফ বন্ধুর হালটা দেখো কি করেছে। তো আরিফ বন্ধু ভাই অনেকটা ভাই একটু হাই লেভেলে যেহেতু এগিয়ে গিয়েছিল, বাট যেহেতু বিয়ে বাড়ি একটু ঠান্ডা ছিল, তো আমাদের গেট কাটা হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ আমাদের ঘর খাওয়ানোর জন্য যেহেতু একটা ঘর ছেড়ে দিয়েছে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা সেই লেভেলে যেহেতু ফলমগজ দিয়েছিল, তাও যেহেতু খাওয়া দাওয়া করছিলাম, তার সাথে ডিমও ছিল, বুঝতেই পারছো। তো দেখতে আমাদের খাওয়া দাওয়া ভাই খুব সুন্দরভাবে হয়ে গেল। আর কি বলবো ভাই, এত লেভেলে বন্ধু ছিল, দেখতেই পারছো, ওপর নিচে ভাই লোড হয়ে গিয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে, দেখতেই পাচ্ছ আমাদের লুচি তরকারি যেহেতু দিয়ে দেয়, তা খাওয়া দাওয়া করছিলাম। আর বন্ধুরা সব থেকে কি বলবো ভাই, মানে খুব লেভেলে ভাই গরম ছিল, ভাই যেটা বলে যেতে যাবো না। তো খাওয়া দাওয়ার পর যেহেতু আমি দেখতে পাচ্ছি বন্ধু সব চলে এলাম আইসক্রিম খাওয়ার জন্য। তো আমরা আইসক্রিম হয়ে যাবো, দেখতেই পাচ্ছ আমাদের আরিফ ভাইকে তার শালি ফালি যেহেতু ছবি নিচ্ছিল, যেহেতু আরিফ ভাই অনেকটা হ্যান্ডসাম একটা ছেলে, বুঝতেই পারছো। তারপর আমরা সব বসছিলাম আরিফ ভাইয়ের জন্য, যেহেতু আরিফ ভাই নামাজ পড়তে গিয়েছিল, তো আরিফ ভাই নামাজ পড়া হয়ে গেল। তো ফাইনাল এখন আমরা যাবো বিয়ে পড়াইতে। আর আমাদের জসিম ভাই দেখতে পাচ্ছি জামা প্যান্ট ভাই খুলে ফেলেছি গরমের জন্য, তো আইসক্রিম খেয়েছে। তো ফাইনালি আমাদের ইমাম সাহেব চলে আসলো বিয়ে পড়ানোর জন্য, আর আরিফ ভাই বিয়ে পড়ানো হয়ে গেল। আর হয়ে যাওয়ার পরে যেহেতু আমাদের ডিজেল করে খেজুর খাওয়ানোর জন্য, তো খেজুর খাওয়া দাওয়া হয়ে গেল। তারপর আরিফ ভাই কিছু সেলফি নিচ্ছিল, আর কিছু মতো চলে আসে আমাদের খাবার। দেখতে পাচ্ছ অনলি শুধু ভাজি এখানে ভাই, মানে সেই লেভেলে সব ভাজি, দেখতে পাচ্ছ ডিম থেকে মাছ থেকে আলু থেকে সব কিছু ছিল। তার সাথে দেখতেই পাচ্ছ একটা বড় একটা ভাই যেহেতু চিকেন দিয়েছে। আর বন্ধুরা কি বলবো ভাই, আরিফ আরিফ ভাইয়ের বিয়েতে ভাই খুব সুন্দর সুন্দর খাবারও দিয়েছিল, দেখতেই পাচ্ছ। আর বন্ধুরা আরিফ ভাইয়ের বিয়েতে ভাই এত মানে লেভেলে বন্ধু ছিল ভাই, কি বলবো, দেখতেই পাচ্ছ। যদি এখানে যদি একটু কম খাওয়া ছিল বলে সবাই যা হাতে পাতে ভাই, দেখতেই পাচ্ছ মগুল চাচা আমাদের সালো ভাই যেহেতু খাবার কোনো মানুষ পরিবেশন করলো, তো খুবই ভালো লাগলো, বুঝতেই পারছো। যেহেতু ভাই আমাদের লোকজন খুবই বেশি ছিল। আকাশ ভাই দেখতেই পাচ্ছ ভাই গরমে সব প্যান্ট জামা খুলে ফেলেছে, আর কালকে ভাই সেই লেভেলে গরম ছিল। তো যেহেতু সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছিলাম, আর দেখতেই পাচ্ছ ভাই আমাদের ভাই এখানে আম মানে যেহেতু আমের যে চাটনি, তাদের পাঁপড়, তারপর দেখতেই পাচ্ছ আবার দই দিয়ে দিল। আর আরিফ ভাই তো ভাই একটুখানি দই হচ্ছে না, আরও চাইছিল। তো যাই হোক বন্ধুরা দেখতেই পাচ্ছ সাথে খাওয়া দাওয়া হয়ে গেল। তো আরিফ ভাই দোকানে সালা আসে, তো যেহেতু হাতটা ধুয়ে দেয়। আর দুজনকে 100 টাকা করে ভাই 200 টাকা দিলাম, তাতেই এরা খুব খুশ। তো খুব ভালো লাগলো ভাইয়ের সাথে দেখা করার পর। তারপর চলে এলাম আমরা নদীর পাড়ে, ভাই কি বলবো, খাওয়া দাওয়ার পর যেহেতু ভাই খুব লেভেলে গরম ছিল। তবে কিছু 7 দেখতেই পাচ্ছ এখানে আমার চাচারা লিয়ানে মগুল চাচারা, তো খাওয়া দাওয়া করছিলাম। আর আমাদের ভাই একটু পোস্ট একটু বেশি মারে, বুঝতেই পারছো। তারপর যেহেতু আমরা খাওয়া দাওয়া করছিলাম, আরেক বন্ধু ফোন করলো, তো আমরা সব বন্ধু করে বেরিয়ে পড়লাম আরেক বন্ধুর কাছে যাওয়ার জন্য, দেখতেই পাচ্ছ প্যান্ডেলের কাছে। তো আরেক বন্ধুগুলি ফাইনালি চলে আসছে আমরা যেহেতু শুভ করার জন্য। আর এখানে আসার পর যেহেতু আরেক বন্ধু প্রথম বসেছিল, তারপর ভাবি চলে আসলো, তো ভাবিকে বসিয়ে দিলাম। আর এখানে বসার পর দেখতেই পাচ্ছ আমাদের যেহেতু বন্ধুর নানাই ছিল, তো কিছু দিল আমাদের বন্ধুকে।
আর এখানে মেয়েটা ভাই খুব বাজেটে মেয়ে ছিল, কি বলবো, যেহেতু ভাই গেট কাটার জন্য ভাই 500 টাকা দিলে হয়ে যায়, বাট 1000 1500 দিলে হয়ে যায়। তো ভাই 5000 টাকা চাই, যে ভাই 5000 টাকা দেওয়া যায়। তো লাস্ট টাইম যেহেতু আমাদের এখানে মজুরি ছিল বলে খুব ভালো লাগছে, যেহেতু ভাই 2000 টাকার মধ্যে সেরে দিলাম, বুঝতেই পারছো। তো 2000 টাকা দেওয়ার পর যেহেতু আমরা চলে এলাম বাড়ি, আমার ফোনের চার্জ শেষ হয়ে গেলো, তো আমি আগে চলে গিয়েছিলাম। আর এখানে আসার পর সেই লেভেলের লোক ছিল। আর আমাদের সু ভাইকে দেখতেই পাচ্ছ ভাই, তার শ্বশুর খুব সুন্দর গিফট দিয়েছে, দেখতেই পাচ্ছ টাকার মালা। তো এটা পাওয়ানোটা ভাই মুশকিল একটা ব্যাপার। আর এখানে ভাই কি বলবো, এত লেভেলে ভাই লোক এই যে মানে যেহেতু ভাই দুখানা বউ ছিল, বুঝতেই পারছো। আর এটা ছিল আমাদের সু ভাইয়ের ঘর। আর চলো বন্ধু তোমাকে আরিফ ভাই ঘরটা দেখাইছি। আর আরিফ ভাই ঘরটা ভাই দেখতে পাচ্ছ মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে, আর খুব সুন্দর ভাবে যেহেতু ভাই ডেকোরেশন করেছে। তারপর এখানে যে চলে এলাম আমরা স্টেজে, আর দেখতেই পাচ্ছ এখানে আমাদের মালা বদল করছিল আরিফ ভাই, তার সাথে আমাদের সু ভাইও আছে। আর সু ভাই হালটা দেখতে পাচ্ছ তোমরা দেখায় আগে, দেখতেই পাচ্ছ। আর সু ভাই পুরো ভাই কাঁদো কাঁদো হয়ে গেছে, কেন হয় জানি না, বাট মানে মন থেকে একটা অন্যরকম ফিলিংস হয় সবারই ভাই, বুঝতেই পারছো। তারপর কিছুক্ষণ আমাদের এখানে আজিবুল ডান্সার চলে আসে, বুঝতেই পারছো, যেহেতু ভাই তাকে হুগলি থেকে যেহেতু মানে আনা হয়, বুঝতে পারছো, খুব সুন্দর ডান্স করে। তারপর যেহেতু ভাই সব মানে ফ্যামিলির লোকের ডান্স ফান্স করছিল, অনেক ভালো লাগছিল। তো ফাইনালি আরিফ বন্ধু বগলি চলে এলো ঘরে, দেখতেই পাচ্ছ ভাইজান। তো কিছু আমরা এখানে ফটো তুললাম, আর তোলার পর দেখতেই পাচ্ছ যেহেতু চলে এলাম সু ভাই ঘরে, তো সু ভাইকে ছবি করে তুললাম। তারপর সকল বন্ধু মিলে এক জায়গায় বসে পড়লাম তো খাওয়া দাওয়া করার জন্য। আর বন্ধু দেখতে পাচ্ছ ভাই সেই লেভেলে, তা তো ভাই হাফ বন্ধুগুলো আসেনি। আর আমাদের এখানে যেহেতু কালাম ভাই সবাইকে হাত পা ধুয়ে দিল, তো আমাদের চলে আসে আমাদের খাবার। আর খাবার আসার পর সকল বন্ধু দেখতেই পাচ্ছ ভাই এক জায়গায় বসে খাওয়া দাওয়া করলাম। 4-5টা খান যেহেতু খাবার দিয়েছিল, আর খুব সুন্দরভাবে ভাই খাওয়া দাওয়া করলাম। আর খাওয়া দাওয়ার পর ভাই কি বলবো, খুবই ভালো লাগলো। বিয়ে বাড়িতে যেভাবে খাইনি তার থেকে ভালো করে যেহেতু ভাই বন্ধুর বাড়িতে খেলাম রাত্রেবেলায়, আর খুব ভালো লাগলো ভাই খাওয়া দাওয়া করার পর। দেখছি সকল বন্ধু মিলে খেয়েছিলাম, আর খুব সুন্দরভাবে যে খাওয়াটা আমাদের হলো, আর খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ। তারপর ভাই লাস্টবার বন্ধুর সাথে এখানে কথা বলিলাম, যেহেতু ভাই বুঝতেই পারছো বন্ধু আজকে থেকে যেহেতু বিজি হয়ে যাবে, যেহেতু আর সেরকম আগের মতন ভাই দেখাশোনা হবে না। তো লাস্টবার আমাদের সৌভাইয়ের সাথে দেখা করলাম, তো আমরা এখন যাচ্ছি বন্ধু বাড়ির দিকে। আর বন্ধু আজ ভিডিও খুব বড় হয়ে গেল, কিছু করার নাই, যেহেতু বিয়ে ভিডিও ছিল, বুঝতেই পারছো।